ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমাদের সাথে আছে জয় বাংলা শ্রোতাও। এই ফাইম শালারে তো ধরছে পুলিশ কালকে, কিন্তু আগে ধরার দরকার ছিল। আফ্রিদি তো একাই বড় হয়ে গেছে জেলের ভিতরে। শালারে আবার ধরছে কোন দিকে, মানে চিড়িয়াখানা থেকে ঘোড়ার পুটকি নিচে পলাইয়াছিল। পুলিশের কাছে এখন ধরাই দিছ, পুলিশ জানি এখন সেলফি না তুলে, আগে জানি গোয়াদার ডিম দেয়, তারপরে জানি সেলফি তুলে। শালার পাবলিক তো বোকা, শালারে 2-3 ঘন্টা উত্তম কুত্তম দে আগে। যে পর্যন্ত আব্বা থেকে বাপ না করবো সেই পর্যন্ত মায়ের জানি একটা মাটিতে না পড়ে। ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? আমার একটা ইচ্ছা আছে যে ফাহিম রে আর তৌহিদরে এক জেলের ভিতরে রাখার জন্য। দুই শালাই এক জেলে থাকলে লুডো খেলতে খেলতে টাইম পাসটা করতে পারবো। জয় বাংলা শ্রোতাও। সরকার দলের হলো 8 মিনিট, বিরোধী দলের হলো 6 মিনিট। তোর কথা খবর দিছি তাই বেশি, তুই আবার 6 মিনিটের জায়গায় 8 মিনিট চাস, তোর নাতি দাবাই করে দিব। এটা কি কোনো কথা? সংবিধান চেঞ্জ করলে কি লুইটা বুইটা খাইতে পারবো? পরিবার তন্ত্র থাকবো না। মানে যে প্রধানমন্ত্রী হয়েছে তার গোষ্ঠী থেকে প্রধানমন্ত্রী হল লাগবে, তাছাড়া আর কোনো উপায় নাই। এই দেশের জনগণের জন্য এই সংবিধান শুধুমাত্র যারা সরকার চালাবো, যাদের রাজতন্ত্র আছে, যাদের পরিবারতন্ত্র আছে, তাদের জন্যই খালি, যাতে দেশটারই সারা জীবনই লুইটা বুইটা খাওয়ার পারে। জনাব তারেক রহমানের সক্রিয় নেতৃত্বে আমরা বাংলাদেশকে মুক্ত করতে পারলাম। আমি তো বড় জুলাই যুদ্ধ করার জন্য তারেক রহমানে আমাকে বলছিল ফোন করে, 71 সাল বেঁচে বেঁচে 54 বছর খাইতেছে, 24 বেঁচে নয় 8-10 বছর খাবো, সমস্যা কি? শালাগো খালি আরেকটা গোল দিতি, তারপরে সে মজা দেখাইতাম। এই শালাগো মনে করে দাও যে 2 দিন আগে আমরা কিরকম মিসাইল বাই করছি। সেও তোমার লে কত বড় হুকমিটা রাইখা দিছে, আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো। আর কিছু দেখাচ্ছে। স্বাধীনতার 54 বছর পরে বাংলাদেশের মিসাইল দেখে আমার তো এমনিতে তেলের চোদনে দেশের মানুষের গুহা মারা সারা। তেলের চোদনে এতই ঝামেলা মধ্যে পড়ছে, বিয়া খাবার দিয়ে তেলের ট্যাঙ্কি হাতে ধরে দিয়েছে।